কর্কট রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি তথা কর্কট রাশি। ইংরেজিতে কর্কট রাশিকে বলা হয় ক্যান্সার। কর্কট রাশি যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা 2026 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, কালজয়ী রাহু এবং সন্দেহের কারগ্রহ কেতু ও সূর্য, এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে। তাই 2026 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন, কতটা আপনি উন্নতি করতে পারবেন, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। এর পাশাপাশি কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেই সমস্ত কিছু নিয়ে জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। মূলত 2025 সালে কর্কট রাশি হিসাবে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু কর্কট রাশির জন্য মোটেই সুখকর বা পজিটিভ থাকেনি। সেই যে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা ভোগান্তি চলছিল, এই রকম পরিস্থিতি থেকে কর্কট রাশির জাতক জাতিকারা কোনো রকমভাবেই বেরিয়ে আসতে পারছিলেন না। শনিদেবের কর্কট রাশি হিসাবে নবম ভাবে নেগেটিভ প্রভাবের পর নেগেটিভ প্রভাব, এরই পাশাপাশি অষ্টমে প্রবেশ করতে থাকলো কর্কট রাশি হিসাবে রাহু। তবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে গেলেন, কিন্তু রাহু শনি থাকার কারণে বৃহস্পতি সেই রকমভাবে কর্কট রাশির মানুষদিকে সঠিক ফলাফল দিতে পারেনি। সৃষ্টি হলো গুরু চণ্ডাল দোষ। পরবর্তীতে বক্রী অবস্থান বৃহস্পতির, বক্রী অবস্থান শনির, যার কারণে অর্থনৈতিক ডামাডোল তৈরি হলো। রইল বাকি কেতু, যে অবস্থান করেছিল কর্কট রাশি হিসাবে দ্বিতীয়ভাবে। কেতুর এই দ্বিতীয়স্থ ভাবের কারণে অর্থনৈতিক কোনো ফ্রড কেসে জড়িয়ে যাচ্ছিলেন, সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছিল, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছিলেন, দুর্নামের ভাগিদার হতে চাচ্ছিলেন। অর্থাৎ বিভিন্ন দিক থেকে একটা নেগেটিভ রেজাল্ট আসতে থাকলো সম্পূর্ণ 2025 সালটা। তার মানে না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই সুখকর ফলাফল দিতে পারেনি কর্কট রাশির মানুষদিকে 2025-এ, যার কারণে আমরা অর্থনৈতিক নানা রকমভাবে সমস্যা দেখলাম। পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে লোন নিতে বাধ্য হয়েছেন, শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, অন্য মানুষজনের কাছ থেকে হেল্প নিতে হয়েছে, এমন অবস্থাও গেছে। পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বিবাহে বাধা, স্বাস্থ্যের জায়গায় অবনতি, সমস্যার পর সমস্যা লেগেই রয়েছে। অনেক সময় সাধারণ সহজ সরল কথা বলেছেন কিন্তু মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছেন, বিনা কারণে ভুল বোঝাবুঝির ব্যাপার চলে এসেছে। তবে এরপর কর্কট রাশি শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। 2026-এ প্রথম 4 মাসের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি কর্কট রাশির জন্য কিন্তু তুঙ্গি হতে যাচ্ছে। 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে প্রথম 4 মাসের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি স্ট্রং হবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকবে, সরল গতিতে এগোবে এবং সেইখান থেকে বৃহস্পতি কর্কট রাশি হিসাবে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে। আমরা জানি দ্বাদশ ঘর হলো অর্থ ইনকাম এবং অর্থ সঞ্চয়ের ঘর, অর্থাৎ দ্বাদশের এই বৃহস্পতি মানেই কিন্তু কর্কট রাশির মানুষদের 2026 সালে অর্থনৈতিক পরিস্থিতি সুন্দর, সুস্থির, মজবুত হতে দেখতে পাওয়া যাবে। 2026 সালের শুরু থেকেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই সম্পূর্ণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সময়কালের মধ্যে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে একে একে দূর হয়ে যাবে। বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে দ্বিতীয় পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি 2025-এ যে কাঙ্ক্ষিত ফলটা আপনাদেরকে দিতে পারেনি 2026-এ কিন্তু সম্পূর্ণরূপে প্রদান করবে, যার মারফত যারা দীর্ঘদিন ধরে ঋণ বা লোনের জায়গায় সমস্যায় ভুগছিলেন, লোন নিয়ে চিন্তায় ছিলেন, কিভাবে মেটাবেন, কিভাবে লোন পরিশোধ করবেন, কিংবা কোনো ক্ষেত্রে আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়ে ফেঁসে গিয়েছেন, আদায় করতেই পারছিলেন না, এরপর কিন্তু সেই জায়গাটায় সমস্যার সমাধান ঘটাবে দ্বাদশে বৃহস্পতি মানেই অর্থের ইনকাম, অর্থ সেভিংস, বকেয়া টাকা আদায় হওয়া, এইরকম সমস্যার সমাধান করতে দেখতে পাওয়া যায়। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন, অর্থ ইনকাম এবং সেভিংস পার্টটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী সম্পর্কের দিক থেকে যদি বলা হয়, সাধারণত আমরা জানি যখনও কোনো বারচাটে লগ্নে মঙ্গল অবস্থান করে, যে কোনো রাশির ক্ষেত্রেই বারচাটে যখনই লগ্নে মঙ্গল অবস্থান করে দ্বাদশে বৃহস্পতি এবং সেই রাশির সাপেক্ষেই বুধ এবং শুক্র দশমভাবে অবস্থান করে, সেই রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় পরিবর্তন নিয়ে আসে এবং নেগেটিভ প্রভাবগুলি ধীরে ধীরে দূর হয়ে যায়।
যার প্রভাবে 2025 সালে কর্ক রাশির উপর দিয়ে যে নেগেটিভ প্রভাব, যে ঝড়, যে শত্রুতা, বাধা, প্রতিবন্ধকতা বা বিভিন্ন দিক থেকে কুপ্রভাবগুলি চলছিল সেগুলি কমে যাবে এবং বিভিন্ন দিক থেকে আপনি যে ভুল করেছিলেন, নিজেদের অজান্তেই কি ভুলের কারণে পিছিয়ে পড়ছিলেন, সফলতা আসছিল না, অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আসছিল না, এই সমস্ত কিছু কিন্তু আপনার লাগামের মধ্যে আসবে, ধীরে ধীরে সমাধান করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি এখানে কর্ক রাশির জাতক জাতিকাদেরকে ভীষণভাবে রক্ষা করবেন। এরই পাশাপাশি বিভিন্ন ধরনের মানুষজনের সাথে আপনাদের রিলেশনের ক্ষেত্রে যে অবনতি হয়েছিল সেই জায়গায় অবনতি মিটে যাবে, যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু সুস্থির সুন্দর হবে। মানুষজনদের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনারা অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনেও নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না, নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবুও কিন্তু অশান্তি যেন আর মিটছে না। তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হবে। পাশাপাশি যারা প্রেম বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকমের টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু এরপর শুভ আসবে। মুদ্রা কথা হলো 2026 সালে কর্ক রাশির জাতক জাতিকাদের প্রেম, বিবাহিত জীবন, বন্ধুত্বের জীবন, যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় যথেষ্ট শুভ, যথেষ্ট অনুকূল প্রভাব বিস্তার করতে চলেছে। এরপর আসে হেলথ হরোস্কোপ। 2026 কর্ক রাশির স্বাস্থ্যের দিকটা বলতে গেলে এতদিন আপনি বা আপনারা যে সমস্ত শারীরিক সমস্যা, রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন, নানা রকম চেষ্টা করেও স্বস্তি ফিরে পাচ্ছিলেন না, মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা চলে আসছিল, নানা রকম সমস্যার পর সমস্যা পেয়েই যাচ্ছিলেন কর্ক রাশির মানুষরা, এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বা আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন বা পারবেন। এরই পাশাপাশি আপনার পিতা মাতা বা আপনার পরিবারের কোনো সন্তানদের বা কোনো সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমাধান ফিরে পাবেন। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে সঠিক ট্রিটমেন্টের অভাবের কারণে, সঠিক চিকিৎসকের যোগাযোগের অভাবের কারণে স্বাস্থ্যের জায়গায় উন্নতি হচ্ছিল না, তবে এরপর সেই জায়গায় সঠিক পথগুলি খুঁজে পাবেন, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তন আসছে। পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, ইনফেকশন জাতীয় কোনো সমস্যা কিংবা শরীরের নিচের পোর্শনে যে বাত বেদনার সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু মিটে যেতে দেখতে পাবো। স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। অন্যদিকে মঙ্গল সূর্যের প্রভাবে কর্ক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসবে। যারা দীর্ঘদিন ধরে স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গায় কোনো রকম সমস্যা, প্রতিযোগিতা কিংবা শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে যে পথটা খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনার প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আদায় করার পথে সমস্যা, বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা এবং বাধাগুলি মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে কর্ক রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো যারা বৈবাহিক কারণে হোক, যে কোনো রিলেশনের কারণে হোক, সম্পত্তি সংক্রান্ত বা সামাজিক বিভিন্ন কারণে কোনো আইনি জটিলতা, মামলা মোকদ্দমা জড়িয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো 2026 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে 2026 জুন, এই 6টি মাস সময়কালের মধ্যেই মামলা মোকদ্দমার জায়গা থেকে সম্পূর্ণরূপে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং সেই জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। অন্যদিকে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এবার পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা, এটাও আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গায় যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রেও সেই সমস্ত অপেক্ষার এরপর অবসান ঘটবে। অন্যদিকে 2026 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে 2026 সালের নভেম্বর, ডিসেম্বর, এই 12টি মাস জুড়েই লাল গ্রহ তথা মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে কর্ক রাশির জন্য তুঙ্গে, এবং এই 2026 সাল সূর্যের বছর। এই সূর্য অবস্থান করছে কর্ক রাশির একাদশ থেকে চতুর্থ ভাবে এবং মঙ্গল অবস্থান করছে আপনার লগ্নে, যা আপনার রাশির সাপেক্ষে সাহস, কর্মের প্রতীক। তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীল ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে কর্ক রাশির মানুষ আপনারা সফলও হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে, সেই জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ, এই দুই গ্রহের অবস্থানের কারণে কর্ক রাশির জাতক জাতিকারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকবে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে, শনি মহারাজ অবস্থান করবে আপনার নবমভাবে। যেহেতু কর্কট রাশির রাশিপতি চন্দ্র, এই চন্দ্রের সাথে কিন্তু শনি এবং বৃহস্পতির একটা সুস্থির যোগ তৈরি হতে যাচ্ছে, যা কর্ক রাশির ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই চন্দ্র, বৃহস্পতি এবং শনির এই একই সরলেখায় অবস্থানকে। অর্থাৎ গ্রহের এই পরিবর্তন কর্ক রাশির জীবনে এমন এক পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর
ভাগ্যের সহযোগিতাগুলি আপনারা পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনিদেব কর্কট রাশির সাপেক্ষে অবস্থান করছে নবম ভাবে, যা আপনার নবমে অবস্থান করে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম, প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফলও আপনি কিন্তু অবশ্যই হাতে নাতে পাবেন। আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না, কেন এতদিন ধরে কর্কট রাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম বা মেহনত করেও ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাননি, পরিশ্রমের যথার্থ মর্যাদা পাননি। তবে এরপর চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনাদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করবেই। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে এরপর আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শুধু ব্যবসায়িক নয়, যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে নবজাগরণ হতে যাচ্ছে। বহুদিনের লাভের জায়গায় যে ঘাটতি, লাভের জায়গায় যে অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের জন্য এই 2026 সাল যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে হাজির হচ্ছে। এই সময়কালে, এই বছরে বিশেষত জানুয়ারি থেকে 2026-এর মার্চ সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে উন্নতি করতে পারবেন। গ্রহগতি এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ এবং আপনার পারিবারিক এবং ব্যবসায়িক আয় বৃদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছে। এরপর স্যার 2026-এর স্টুডেন্ট হরস্কোপ, পড়াশোনার জায়গাটা কেমন যাবে? পড়াশোনার দিক থেকে বলতে গেলে কর্কট রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর নিজেদের চেষ্টা অনুযায়ী যথার্থ ফল পায়নি, অর্থাৎ যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় ভালো ফল লাভ হয়নি। 2026-এ কিন্তু এরপর তারা স্বাভাবিক প্রচেষ্টাতেই সফলতা লাভ করতে পারবেন। কম্পিটিটিভ এক্সাম সহ যে কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের এক্সাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম, যে কোনো কলেজের এক্সাম কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টি মাসের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে ভ্রমণের ক্ষেত্রে পেশাগত ভ্রমণ, ব্যবসায়িকগত ভ্রমণ কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক হতে যাচ্ছে। ভ্রমণে যাওয়ার শুভ যোগ যেমন রয়েছে, ঠিক তেমনই ভ্রমণটা যাদের বিজনেস, তারাও কিন্তু এরপর এই ভ্রমণের মারফত অনেকটাই মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন। কর্মের দিক থেকে বলতে গেলে আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা কর্মগুলি প্রাপ্তি করতে পারবেন। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কর্মপ্রাপ্তির জায়গায় এতদিন প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ আমরা কর্কট রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। বেকার বেরোজগার থাকলে চাকরি বাকরি যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো দিক থেকে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। বিশেষত 2026 সাল যেহেতু সূর্যের বছর, সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় সব থেকে বড় যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। সূর্য তুঙ্গি থাকা মানেই কিন্তু যে কোনো ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির জগতে আপনাদের লাভবান হবে, কিংবা যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তি, বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে ব্যবসায়িকগত ক্ষেত্রে আয় খুব ভালো স্থানে আসছে। ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে উন্নতির একটা নৈসর্গিক শুভ লাভ তৈরি করতে চলেছেন। বিশেষ করে যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে সেগুলো হলো অনলাইন কোনো বিজনেস, মার্কেটিং, ফুড, টেক্সটাইল, ওষুধের ব্যবসা, ব্যাংকিং সেক্টর, গোল্ড ব্যবসা, কিংবা যে কোনো ক্ষেত্রে সেলাই, বুনাই, হাতের কাজ, কোনো রকম মুদিখানার দোকান, যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন। এরই পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মটা এই বছর বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কোনো রকম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রামে কোনো পেজ, এই রকম অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইনে বাড়িতে থেকে কোনো রকম ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যুক্ত রয়েছেন, তারাও ক্ষেত্রে কিন্তু এরপরে বা আইটিআই সেক্টরে তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এরপর সন্তানদের জায়গা, কর্কট হিসাবে পঞ্চম ঘর হলো সন্তানের ঘর। এই সন্তানের ঘর কিন্তু হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি। এই সময়কালের মধ্যে আপনার সন্তানদের ক্ষেত্রে আপনাদের সন্তানরা পড়াশোনার জায়গায়, কাজকর্মের জায়গায় এমন কোনো কাজ করবে যা পিতামাতাদের মনে আনন্দ এনে দেবে। সন্তানদের পড়াশোনার স্থান শুভ, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় শুভ, তবে খেলাধুলাগত বিষয়ে একটু চোট লাগতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে লাভ হরস্কোপ, ম্যারেজ হরস্কোপ, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, প্রেম থেকে বিবাহ হওয়া কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ হওয়া 2026 সাল কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে। 2026 সালের জানুয়ারি থেকে জুন এই সময়কালের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষকে লজ্জায় ভয়ে জানাতে পারছেন না, তারা এরপর জানান, সেই জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন। কর্কট রাশির বিশেষ কিছু সাবধানতা, পেটের কিছু সমস্যা বাড়তে পারে, সতর্ক থাকুন। নার্ভের সমস্যা আসতে পারে, সতর্ক থাকতে হবে। গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে, খেলাধুলা সংক্রান্ত বিষয়ে চোট বা আঘাতপ্রাপ্তির সমস্যা থাকতে পারে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। টাকা পয়সার খরচ খরচা বা বিলাসিতা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে, তো সাবধান থাকলে কিন্তু নাও হতে পারে। তার জন্য সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো জায়গায় অবৈধ কোনো প্রেম, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া, অর্থাৎ প্রথম প্রেম বা ভালোবাসা থাকলেও দ্বিতীয় প্রেমের প্রপোজাল পেয়ে সেই জায়গায় জড়িয়ে যাওয়া, এরকম কিছু বদনামের ভাগিদার হতে পারেন, তো সতর্ক থাকুন। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম কর্কট রাশির জন্য বিশাল কিছু যে সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে প্রতিকার করতে হবে। শনির